নমস্কার। স্কুল সার্ভিস কমিশনের যে 26,000 চাকরি বাতিল মামলার, সেই মামলার কিন্তু আজকে শুনানি ছিল, যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন একটা ক্লারিফিকেশন চেয়েছিলেন। তো সেখানে তার অর্ডার কপি এটা কি বলেছে, আমরা অর্ডার কপিতে আমরা জানবো, আমরা দেখব পুঙ্খানুপুঙ্খভাবে কি বলেছে আসলে। দেখতে পাচ্ছেন মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন নম্বর, সিভিল আপিল নম্বর, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি অ্যান্ড আদার্স। অর্ডার কি দিয়েছে অর্ডারে? উই আর ইনক্লাইন্ড টু অ্যাকসেপ্ট দি পেয়ার মেড ইন দ্য প্রেজেন্ট অ্যাপ্লিকেশন রিলেট টু assistant teacher for classes 9 and 10 and classes 11 and 12 not found to be tainted subject to following condition। যেটা বলা হয়েছিল যে 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত 9, 10 এবং 11, 12-এ যারা অ্যাসিস্ট্যান্ট টিচার তারা থাকবেন, যারা টেন্টেড নয়, অর্থাৎ যারা অযোগ্য নয় তারা থাকবেন, এবং সেটা কোন কন্ডিশনে তারা থাকবেন সেটাও কিন্তু পরপর বলে দেওয়া হয়েছে। অ্যান অ্যাডভার্টাইজমেন্ট ফর ফ্রেশ রিক্রুটমেন্ট টু দি অ্যাফোরসেড পোস্ট শ্যাল বি পাবলিশড বিফোর 31/5/2025। যে ফ্রেশ রিক্রুটমেন্ট সেটা কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে, সেটা 31/5/2025-এর মধ্যে দিতে হবে, অর্থাৎ 31শে মে 2025-এর মধ্যে ফ্রেশ রিক্রুটমেন্টের অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে। এখানে যেটা বোঝা যাচ্ছে না, যেটা 2016 সালের পরীক্ষার্থীদের যারা পরীক্ষা দিয়েছিল তাদের নিয়েই না সবাইকে নিয়ে, সেটা কিন্তু এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, তা হয়তো সবাইকে নিয়েও হতে পারে। এবারে দেখুন, দি এক্সামিনেশন অ্যান্ড দ্য এন্টায়ার রিক্রুটমেন্ট প্রসেস শ্যাল বি কমপ্লিটেড বাই 31 ডিসেম্বর 2025, অর্থাৎ এন্টায়ার রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করতে হবে 31শে ডিসেম্বর 2025-এর মধ্যে। দি স্টেট গভর্নমেন্ট, দি অ্যাপ্লিকেন্ট, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অ্যান্ড দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন shall file their respective affidavit by 31/5/2025, enclosing therewith a copy of the advertisement for the fresh recruitment as well as the schedule therefore, so as to ensure completion of the recruitment process by। এখানে দেখুন যেটা বলেছে যে রাজ্য সরকার, যে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, এদের কিন্তু একটা এফিডেভিট দিতে হবে 31শে মে 2025-এর মধ্যে। সেখানে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট, ফ্রেশ রিক্রুটমেন্টের জন্য অ্যাডভার্টাইজমেন্ট সেটা কিন্তু এফিডেভিট আকারে দিতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে শিডিউল প্রকাশ করতে হবে, অর্থাৎ কখন পরীক্ষা, কখন রেজাল্ট, কখন ইন্টারভিউ, কখন ফাইনাল প্যানেল, কখন জয়েনিং, এগুলো কিন্তু সমস্ত কিছু কিন্তু এই শিডিউলটা কিন্তু দিয়ে দিতে হবে এই এফিডেভিটের সঙ্গে, অর্থাৎ মে মাসের 31শে মের মধ্যে সুপ্রিম কোর্টে সাবমিট করতে হবে এই এফিডেভিট। সো অ্যাজ টু এনশিওর কম্পিটিশন অফ দি রিক্রুটমেন্ট প্রসেস, এটা কিন্তু এনশিওর করতে হবে যে রিক্রুটমেন্ট প্রসেসটা 31শে ডিসেম্বর 2025-এর মধ্যে কমপ্লিট করার, অর্থাৎ 31শে ডিসেম্বর 2025-এর মধ্যে এন্টায়ার প্রসেসটা কমপ্লিট করতে হবে। 4 নম্বর কী দিয়েছে? ইন কেস অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট ইজ নট পাবলিশড বাই 31 মে 2025 অ্যান্ড দ্য এফিডেভিটস আর নট ফাইলড বাই দ্যাট ডেট। তাহলে এখানে বলেছে যেটা, এই যদি 31শে মে 2025-এর মধ্যে যদি এই অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশ না করা হয়, অর্থাৎ বিজ্ঞপ্তি না দেওয়া হয়, এবং এই এফিডেভিট যেটা দিতে বলা হয় সেটা যদি না ফাইল করা হয়, যদি না দেওয়া হয় সেই 31শে মে 2025-এর মধ্যে, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার উইল বি পাসড বাই দিস কোর্ট, ইনক্লুডিং ইম্পোজিশন অফ কস্ট অ্যান্ড ভ্যাকেটিং অফ দি প্রেজেন্ট অর্ডার। অর্থাৎ যে অর্ডারটা দিয়েছে সেই অর্ডারটা কিন্তু তুলে নেওয়া হবে, দেয়া কিন্তু হবে না, অর্থাৎ এই কন্ডিশনগুলো কিন্তু প্রত্যেকটা মানতে হবে। তারপর যেটা বলেছে, উই ক্লারিফাই দ্যাট দিস অর্ডার শ্যাল নট বি রিড অ্যাজ কনফারিং এনি স্পেশাল রাইট অর অ্যাডভান্টেজ অন দ্য অ্যাফোরসেড
teachers insofar as the fresh recruitment process in concern. যেটা ক্লারিফাই করেছে, যেটা স্পষ্টভাবে বলে দিয়েছে যে এই অর্ডার এটা কখনোই কিন্তু স্পেশাল রাইট নয় বা অ্যাডভান্টেজ নয় টিচারদের জন্য সো ফার দ্য ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস ইজ কনসার্ন, অর্থাৎ যে নতুন যে রিক্রুটমেন্ট প্রসেস হবে সেখানে। তারপর কি বলেছে, উই আর নট ইনক্লাইন্ড টু অ্যাকসেপ্ট দি পেয়ার ইন দ্য প্রেজেন্ট অ্যাপ্লিকেশন ইন সোফার অ্যাজ নন টিচিং পোস্ট ইন গ্রুপ সি অ্যান্ড ডি আর কনসার্ন as the number of appointees specifically found to be tainted in the said groups in substantively high, and secondly যে গ্রুপ সি গ্রুপ ডি যে নন টিচিং পোস্ট সেটা কিন্তু এখানে অর্থাৎ যেটা ছাড় দিয়েছে, যেটা বলছে সেই ছাড়টা কিন্তু পাচ্ছে না তারা, কিন্তু একইভাবে তারা কিন্তু তাদেরকেও কিন্তু এই নতুন রিক্রুটমেন্ট প্রসেসে তাদেরকেও অংশগ্রহণ করতে হবে এবং নতুন চাকরি পেতে হবে যাকে বলে। হোয়াট হ্যাজ প্রমোটেড অ্যাজ টু পাস দিস অর্ডার ইন রেসপেক্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স নট ফাউন্ড টু বি টেন্টেড ইন দ্যাট স্টুডেন্ট আন্ডারগোয়িং study presently should not suffer on account of the lack of teachers and the lapse and failures which have resulted in the order passed by this court. যেটা বলেছে যে এই যে এত পরিমাণ যে স্টুডেন্ট এখানে যেটা বলেছি যেসব অ্যাসিস্ট্যান্ট টিচার যে তাদেরকে যারা টেন্টেড নয়, নট ফাউন্ড টু বি টেন্টেড, তাহলে তারা কিন্তু এখন তারা পড়াতে পারবে, অর্থাৎ যে আন্ডারগোয়িং যা স্টাডি চলছে এই বছরে এই অ্যাকাডেমিক ইয়ারে তারা কিন্তু পড়তে পারবে। প্রচুর পরিমাণে স্টুডেন্ট আছে তারা কিন্তু সাফার করবে। দি মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন স্ট্যান্ড disposed of in the aforesaid terms. দেখতে পাচ্ছেন CJI সঞ্জীব খান্না and Judge Honorable Mr. Sanjay Kumar and CJI Honorable সঞ্জীব খান্না। এখানে কিন্তু এইটা হলো অর্ডার আজকে যে শুনানি হয়েছিল, অর্থাৎ যে ফাইনাল যে জাজমেন্ট সেই জাজমেন্টের পরবর্তী কালে যে শুনানি আজকে যেটা হলো আজকের এটাই কিন্তু অর্ডার কপি, এবং এই কন্ডিশন অনুযায়ী কিন্তু রাজ্য সরকারকে চলতে হবে, তবেই কিন্তু আজকের অর্ডারটা বলবৎ থাকবে এটাও কিন্তু বলেছে। অর্থাৎ 31শে মে 2025-এর মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট বার করতে হবে, এবং এটা স্পষ্ট নয় যে 2016 সালের ক্যান্ডিডেটকে নিয়েই হবে না নতুন সমস্ত ক্যান্ডিডেটকে নিয়ে হবে, এটা কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। তো দেখা যাক কী হয়, এবং এই 31শে মে 2025-এর মধ্যে সমস্ত শিডিউল কিন্তু প্রকাশ করতে হবে, এবং 31শে ডিসেম্বর 2025-এর মধ্যে কিন্তু সমস্ত এন্টায়ার প্রসেস অর্থাৎ এন্টায়ার রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু কমপ্লিট করতে হবে, এটাই কিন্তু বলা হয়েছে।